হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজ তো অষ্টমী পুজো, তার জন্য মা বাড়িতে পুজো দিচ্ছে। আর আমরা আশা করি তোমাদের পুজোটাও ভালোভাবে যাক। তোমরা তো জানোই আমাদের আসামের একজন মহান গায়ক জুবিন গার্গ মারা গেছেন রিসেন্টলি। আর আমরা মার কাছে এটাই প্রার্থনা করব যে তার আত্মার যাতে শান্তি পায়। দেখো, দুর্গা পুজোর জন্য আমাদের বাড়িতে নতুন পর্দা, সোফার কাভার সব লাগানো হয়ে গেছে। আর পাপা তো এখনও ঘুমিয়ে আছে। ও তো রাত্রেবেলা অনেক দেরি করে ঘুমায়, তাই না? আর মা এদিকে পূজা দিয়ে দিচ্ছে। এই যে এখানে ছোট্ট করে দুর্গা পূজা মানে একটু মিষ্টি মিষ্টি দিয়ে আমি পুজোটা করে দিই। ঠাকুরটা ঘরে এমনিতে রাখা যায় না। আমরা যেটাতে পুজো করতাম এটা গ্রামের বাড়িতে আছে, ওখানে কালকে গিয়ে আমি পুজো দিয়ে এসেছি। এখন এখানে যখন দুর্গা আছে এখানেও দিই। আমাদের গ্রামের বাড়িতে 3 দিন পুজো হতো, দুর্গাপুজো 3 বছর করার পর ছেড়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে আমরা যদি আবার পারি তাহলে আবার স্টার্ট করব। ঘরের পুজোটা হয়ে যাওয়ার পর পাশে এখানে দুর্গাপূজা হচ্ছে, সেখানে আমরা অষ্টমীর খিচুড়ি গিয়ে খেয়ে আসবো। দেখো, আমাদের পাপা দুর্গাপূজার জন্য বাঙালি পাপা সেজে নিয়েছে। কেন পড়বে না শোনা? একটা প্যান্ট শার্ট ধুতি পরে। চলো আমরা অষ্টমী পূজা দেখে আসি। আমরা অষ্টমী পুজো দেখার জন্য বেরিয়ে গেছি। আমরা প্যান্ডেলে গিয়ে আমার বিআইনকে, আমার জিয়ারিকে সবাইকে পেয়ে গেছি। এতক্ষণ আমরা সবাই একসাথে বসে আছি। ওইখানে খিচুড়িটা আজকে দারুণ হয়েছিল খেতে, ভীষণ ভালো লেগেছে খেতে। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট একটা করে দেবেন। সাবস্ক্রাইব করবে। ভিডিও বেশি